আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের খেলা। হাইব্রিড মডেলে হতে যাওয়া এই টুর্নামেন্টে পাকিস্তান ও দুবাইয়ে বসবে তারার মেলা। এত তারকার ভিড়ে চোখ রাখতে হবে এমন ৫ জন খেলোয়াড়ের দিকে যারা আলোচনায় না থাকলেও যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। বার্তা সংস্থা AFP'র বাছাই করা সেই ৫ খেলোয়াড় কারা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তালিকার ১ নম্বরে রয়েছে ভারতের বরুণ চক্রবর্তী। তারকায় ঢাসা ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনি যে সুযোগ পাবেন তা কজন ভাবতে পেরেছিলেন। তবে ভারতের নির্বাচকেরা শেষ মুহূর্তে বরুণ চক্রবর্তীকে দলে রেখেছেন। অজিত আগারকারের নেতৃত্বাধীন ভারতের নির্বাচক কমিটি হয়তো তাকে দলে রাখার ক্ষেত্রে মাথায় রেখেছেন দুবাইয়ের মন্থর পিচের বিষয়টি। রিস্ট স্পিনার বরুণের ওয়ানডে অভিষেক এই মাসেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে মূলত জায়গা করে দিয়েছে টি-20-র পারফরম্যান্স। ভারতের লেগ স্পিনার ইংল্যান্ডের বিপক্ষেই ওয়ানডে সিরিজের আগে দলের ৪-১ ব্যবধানে জেতা টি-20 সিরিজে ১৪ উইকেট নিয়েছেন। তালিকার ২ নম্বরে রয়েছে পাকিস্তানের তৈয়ব তাহির। ২০২৩ সালের ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিং করে সবার নজরে আসেন তৈয়ব তাহির। তার অসাধারণ এক সেঞ্চুরিতে ভর করে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জেতে পাকিস্তান। ৩১ বছর বয়সী তাহির ঘরোয়া ক্রিকেটে ভালো রান পেয়েছেন এবং গত বছর পাকিস্তানের হয়ে ওয়ানডে অভিষেক হওয়ার আগে দলের হয়ে কয়েকটি আন্তর্জাতিক টি-20 খেলেছেন। ৬ ওয়ানডে ও ৮টি টি-20 ম্যাচের কেরিয়ারে সাদা বলের অবশ্য তার পারফরম্যান্স এখন পর্যন্ত আহামরি কিছু নয়। ওয়ানডেতে ৪৩ গড়ে করেছেন ১২৯ রান, টি-20 ২০.৫০ গড়ে ১২৩। সাদা বলে তার সর্বোচ্চ রানের স্কোর টি-20-তে অপরাজিত ৩৯ রান। পরিসংখ্যান যা বলছে বলুক, ক্রিকেটের পণ্ডিতদের প্রশংসায় অনেক আগে থেকেই ভাসছেন তাহির। পাকিস্তানের সুপার লিগে তার ব্যাটিং দেখে কিংবদন্তি ওয়াসিম আকরাম তাহিরকে আখ্যা দিয়েছেন খুব রোমাঞ্চকর এক প্রতিভা বলে। কে জানে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, সৌদ শাকিল সহ অন্য তারকাদের মধ্যেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাহিরই হয়ে উঠতে পারেন পাকিস্তানের ব্যাটিং লাইনআপের তুরুপের তাস। ৩য় নম্বরে রয়েছে ইংল্যান্ডের টম ব্যান্টন। ওয়ানডেতে তার পারফরম্যান্স তেমন আহামরি এখনও নয়। এই মাসের আগে ইংল্যান্ডের হয়ে ৬টি ওয়ানডে খেলে ১৩৪ রান করেছেন। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে সর্বশেষ IL টি-20-তে দুর্দান্ত ব্যাটিং করেছেন টম ব্যান্টন। ১১ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ৩টি 50-তে ৫৪.৭৭ গড়ে ৪৯৩ রান নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ইংলিশ ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের জন্য তাকে দলেও নিয়েছিলেন ইংল্যান্ডের নির্বাচকেরা। সেই ম্যাচে ৪১ বলে ৪-৪ ও ২-৬-এ ৩৮ রানের ইনিংস খেলেন ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান। তালিকার ৪র্থ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার অ্যারন হার্ডি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হঠাৎই মার্কাস স্টয়নিসের অবসরের ঘোষণায় ভাগ্যের দরজা খোলে অ্যারন হার্ডির। স্টয়নিসের জায়গায় অস্ট্রেলিয়ার নির্বাচকেরা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাকেন ২৬ বছর বয়সী সিম বোলিং অলরাউন্ডারকে। নিজের অলরাউন্ডার সত্তাটা হার্ডি খুব ভালোভাবেই গত সপ্তাহে দেখিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে। সেই ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে এলোমেলো করে দিতে ৬ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নেন হার্ডি। এরপর ব্যাট হাতে ৩৭ বলে ৩-৪-এ করেন ৩২ রান, যদিও ম্যাচটি জিততে পারেননি অস্ট্রেলিয়া। এবং সর্বশেষ তালিকার ৫ নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের উইল ও'রুর্ক। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার ফাস্ট বোলার নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৯টি ওয়ানডে খেলেছেন। ২৯.৫৭ গড়ে ১৪ উইকেট নিয়ে ক্রিকেট পণ্ডিতদের নজরও কেড়েছেন। এবারই প্রথম ICCর কোনো টুর্নামেন্ট খেলতে যাওয়া ২৩ বছর বয়সী ফাস্ট বোলারের নিউজিল্যান্ড দলে ওয়ানডে অভিষেক ২০২৩ সালে। তবে সবার নজরে ভালোভাবে পড়েন গত বছর ঘরের মাঠে অভিষেক টেস্টে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন ও'রুর্ক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে নিউজিল্যান্ডকে তিনি ভালো কিছু এনে দিতে পারেন সেই আভাস ও'রুর্ক দিয়েছেন পাকিস্তানের মাটিতে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে। সিরিজে ৩ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন কিউই পেসার।
পাকিস্তানের বিপক্ষে ফাইনালে করাচিতে উপহার দিয়েছেন অসাধারণ পারফরম্যান্স। 43 রানে 4 উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে শিরোপা জেতাতে রেখেছেন দারুণ ভূমিকা। ক্রিকেটের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালো লাগা খারাপ লাগা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের পথ চলাকে সুগম করবে। ধন্যবাদ।